আমি কোনো স্বার্থপর মানুষের সাথে একসাথে থাকতে পারবো না। আমার ধারণা ছিল তুমি অন্তত এইসব ক্ষুদ্র স্বার্থের অনেক উপরে সমুদ্র। তাহলে আর কি, আমি ছেড়ে দিই তোমায়। এ বাড়িতে একদিন বেঘরে তোমার প্রাণ যা। লোকে আমায় খুব স্বার্থত্যাগী পুরুষ বলবে। আমি তো বাচ্চা মেয়ে নই যে যখন তখন আমার কেউ ক্ষতি করে দেবে, আমাকে মেরে ফেলবে। আর ব্যাপারটা সেটা নয়, কিন্তু ব্যাপারটা হলো যে তুমি এরকম একটা কথা ভাবলে কি করে? তোমার সামনে তোমার মামুনি দাঁড়িয়ে আছে। মামুনির সুখের প্রয়োজন নেই, মামুনির নিরাপত্তার কোনো দরকার নেই। শুধু নিরাপত্তা দরকার তোমার নিজের বউয়ের। এই তুমি ভালোবাসো তোমার মামুনিকে। এই তো বর এসে গেছে, বর এসে গেছে, আর কোনো চিন্তা নেই। কি সৌরভ, আমি যখন জোর করলাম কিচ্ছু পরবো না, কিচ্ছু না, আর এখন পাঞ্জাবি ধুতি পরে তো পুরো বর সেজে। কিছু মনে করবেন না কাকু, আসলে একদিনেরই তো ব্যাপার। আর তাছাড়া আমার উপর ইনস্ট্রাকশন ছিল যাতে সৌরভদাকে আমি একদম বরের সাজে সাজাই, মানে এই পাঞ্জাবি ধুতি মালা যা দেখছেন পুরোটাই। আসলে দিদিও তো বেনারসি পড়েছে, তাই আর কি, একটা সামঞ্জস্যের জন্য। ঠিক কথা বলেছে, আমি খুব খুশি হয়েছি। আরে যা হবার তা তো হয়েই গেছে, এখন বিয়েটা যখন হচ্ছে, আর জীবনে তো এই একটাই দিন, সেদিন বর ধুতি পাঞ্জাবি পরবে, বউ বেনারসি পরবে, চন্দনের টিপ লাগাবে, তবেই না? হ্যাঁ, কি বলো? বলছিলাম আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে বিয়ের আসরে বসিয়ে দিই। আপনি কন্যাদান করবেন? আচ্ছা আচ্ছা, আপনাকে আমি অনুমতি দিলাম। যাও। মা নিয়ে এসো ওকে। নমস্কার। হ্যাঁ নমস্কার। বিয়ের দিন তো আপনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন শুনেছিলাম, এখন ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আসলে কয়েকদিন আগে এই বিয়ে সংক্রান্ত একটা খুব খারাপ ঘটনা ঘটলো তো। দেখুন, সাজি আমাদের মেয়ে বলে বলছি না, আসলে এই জঘন্য ঘটনার পেছনে ওর সত্যি কোনো দায় নেই। আপনারা যেন ভুলেও কোনোভাবে ওকে দায়ী করবেন না। যা ঘটেছে, যা অন্যায় করেছে, সব আমার মেয়ে করেছে। আমি বাবা হয়ে আমার মেয়ের হয়ে হাত জোর করে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। দেখবেন সেই ঘটনার প্রভাব যেন সাজির বিবাহিত জীবনে কোনোভাবে না গিয়ে পড়ে। ও বড় ভালো মেয়ে, জানেন তো। একবার শুধু ওকে ভালোবেসে দেখুন, ও নিজেকে উজাড় করে দেবে। আর একটা কথা, সৌরভ তো একটা সিদ্ধান্ত নিয়েইছে যে সাজির বিয়ের পর ওকে আমাদের এই বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে দেবে না। কিন্তু একটু চেষ্টা করবেন, যদি সম্ভব হয় কখনো যদি সাজি অন্তত এই বাড়িতে আসে। আসলে আমরা তো ওকে বড় ভালোবাসি, আর আমরা তো এই বাড়িতেই থাকবো। দেখুন, এ ব্যাপারে আমি কি বলবো বলুন, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, তাতে আমার ঢোকাটা বোধহয় ঠিক হবে না। কুট্টি, আমি বলছি এখন এই সমস্ত কথা থাক না, আগে শান্তিপূর্ণভাবে বিয়েটা হয়ে যাক। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তুমি তো জানো সৌরভদা কেন কথাগুলো বলেছিল। মশাই, কি ব্যাপার বলো তো রাধারানী, তুমি এখন ডাকাডাকি করছো? এটা কি ডাকাডাকি করার সময়? কোথা তোমার মেয়ের বিয়ে, তোমাকে তো কাছে পিঠে থাকতে হবে। তো কখন কি লাগবে আমি কি জানি? বলছি একবার গিয়ে ছুটকিকে ডেকে আনো না বাবু। ইম্পসিবল রাধারানী,
আমি শ্রেষ্ঠাকে ডাকবো না, এটা কিন্তু সৌরভ অ্যালাউ করবে না। আর দ্বিতীয়বার আমার মেয়ের বিয়েতে কোনো গন্ডগোল হোক সেটা আমি চাই না। তুমি আমার কথাখানা শোনো বাড়ুজ্জি মশাই, ও হলো গিয়ে মেয়ের মা। মেয়ের এমন একটা শুভ দিনে যে মা গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছে এই মা থাকবে না তা কখনো হয়? তুমি আমার কথা শোনো, গিয়ে ছুটকিকে ডেকে নিয়ে এসো। আমি পারবো না রাধারানী, বলে দিলাম তো আমি পারবো না। আর আমাকে এক্ষুনি গিয়ে ওখানে সম্প্রদানটা করতে হবে। আমি এই কাজটা পারবো না, কিছুতেই পারবো না। তুমি জানো রাধারানী, ভালো করেই জানো, আমি তোমার অনুরোধ ফেলতে পারি না। তোমার অনুরোধ ফেলতে খারাপ লাগে আমার, কারণ তুমি তো সারা জীবন আমার কাছে কিচ্ছু চাওনি। আর দু একবার যাই বা চেয়েছো, নিজের জন্য কোনোদিন চাওনি, অন্যের জন্যই চেয়েছো। তাই আমি সেইগুলো রেখেছি, কিন্তু আজকের অনুরোধ আমি আর রাখতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করো। দেখো আমি বলে দিচ্ছি ভালো হবে না, আমার কথাখানা শোনা হোক। আমার কথাটা শোনো, আমি এই আসরে কিছুতেই শ্রেষ্ঠাকে ডাকবো না। ঠিক আছে, তাহলে আমি ডাকতে যাচ্ছি। ঝ্যাঁটা লাতি যা খাওয়ার হয় আমি খাবো, চিরকাল তো খেয়ে এসছি, না হয় আজও খাবো। কোনো প্রয়োজন নেই রাধারানী, কোনো প্রয়োজন নেই। এখানে নতুন করে ওকে সিন ক্রিয়েট করার পারমিশন দিও না প্লিজ। দেখো বাবু, এটা আমি কিছুতেই মানতে পারছি না। এটা মেয়ের বিয়ে হচ্ছে, ওদিকে মেয়ের মা ঘরে দৌড় দিয়ে মুখ নিচু করে বসে আছে। হ্যাঁ, এত নোক যৌন আচার আচরণ হতেছে, মেয়ের বিয়ের আসরে মা নেই কো, আমি কিছুতেই মানতে পারছি না। তাহলে যা ইচ্ছে তাই করো, তুমি তো যেটা বলো সেটাই করো। আমার উপরে ভরসা রাখো, কিচ্ছু হবে না। আমি তো কোনোদিন কিছু ভাঙিনি কো, আমি নিজের জীবনখানা ভেঙে বরং অন্যের জীবন গড়ে দিয়েছি। আমি সৌরভ বাবু জীবনকে ঠিক বুঝে বলবো, কিচ্ছু হবে না, আমার উপর ভরসা রাখো। এই তোমাকে বলে রাখলাম, এইটা নিয়ে যদি অশান্তি হয় আর সৌরভ যদি বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে যায়, তৃতীয়বার কিন্তু আমি বিয়ে ঘটাতে পারবো না। এই ব্যাপারে আমাকে আর টেনো না তুমি। কিরকম নির্লজ্জ দেখেছো? বৌদিকে এক ঘরে করে এখানে এখন বিয়ের আসলে দাদার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে উঠেছে। সানাদি, আমার কি মনে হচ্ছে বলো তো, দিদিভাইকে না এবারও বাড়ির থেকে তাড়িয়ে ছাড়বে। সত্যি কোয়েল, এই মহিলার সঙ্গে না কিছুতেই পেরে ওঠা যাচ্ছে না। আর তার মধ্যে জুটেছে নতুন এক জামাই। আরে বাবা, কোথায় এ বাড়িতে আসার পর নিজের শাশুড়ি হয়ে একটু ঝোল টানবি, তা না উল্টে শাশুড়ির সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না। সাজি সেটা মেনেও নিচ্ছে। আচ্ছা শাহানাদি, এটা কেমন ধারা ব্যাপার বলো তো? দিদিভাই সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকবে, নিজের মেয়ের বিয়ে হচ্ছে, আর এখানে এখানে দিদিভাই আসতে পারবে না। এটা মেনে নেওয়া যায় বলো তো? যায় না তো, মানা যায় না তো। আচ্ছা, জিয়ার কি খবর? ও ঠিক আছে? শাহানাদি, শাহানাদি, তোমাকে আমি একটা কথা বলছি। ওই সৌরভ যত কথাই বলুক না কেন, যত ভালোই সাজুক না কেন, ও যদি জিয়াকে আশকারা না দিত, তাহলে কিন্তু জিয়া এতটা বার বাড়তে পারতো না। সে আমি বুঝি করে। তোমার কি মনে হয় আমি এতটা বোকা? তুমি এটা বলবে তারপর আমি বুঝবো? তুমি শুধু বুঝলে শাহানাদি, আর তো কেউ বুঝলো না। সবাই ভাবলো আমার মেয়েটাই দাগি অপরাধী। মেয়েটা তো ঘরের বাইরে কারোর সামনে মুখ দেখাতে পারছে না শাহানাদি, আর ওদিকে ওর বাবা সারাক্ষণ মেয়েটাকে দুষে যাচ্ছে। এই অবস্থায় মেয়েটা যদি কিছু করে বসে না শাহানাদি, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এই পরিবারের সাথে কি করতে পারি আমি মজা দেখিয়ে দেবো। তুমি দেখো কোয়েল, এই সৌরভ সাজিকে কোনোদিনও ভালোবাসবে না। সে ওকে ভালোবাসুক আর না বাসুক, তাতে আমার কি বলো তো শাহানাদি? কিছু না, আমার মেয়েটার যা সর্বনাশ হওয়ার তো হয়ে গেল। আমি তোমাকে একটা কথা বলছি আজকে, এই সৌরভ একদিন কিন্তু ঠিক তোমার মেয়ের কাছেই ফিরে আসবে, আর সেদিনকে প্রমাণ হবে যে সৌরভ এক্স্যাক্টলি কি চেয়েছিল। বলতেছি সর্বনাশ হয়ে গেছে গো। তুমি জিয়াকে ডেকে আনতে বলেছিলে, আমি ঘরে গেছিলাম, গিয়ে দেখি মেয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। আমি এই ভয়টাই পেয়েছিলাম শাহানাদি, আমার একমাত্র মেয়েকে ভগবান এই লোকটাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। এই যে এখন নির্বিকার এখানে দাঁড়িয়ে আছে, তাই না? শেষ করে দেবো তোমাকে, আমি শেষ করে দেবো।